Textbook next. The engine's whistle shrieked. The carriage wheels changed their sound and rhythm. The girl got up and began to collect her things. By the time the train approached towards Saharanpur, এতক্ষণে ট্রেনটা প্রায় সাহারানপুরের কাছাকাছি চলে এসেছে। এই সময়ের মধ্যে ন্যারেটর তো শব্দগুলো শুনছেন, কারণ তিনি তো দেখতে পান না। তিনি বুঝতে পারছেন ইঞ্জিনের শব্দটা কর্কশ একটা আওয়াজ করে যাচ্ছে, শ্রিকিং সাউন্ড। গাড়ির যে চাকাগুলো, গাড়ির গতিবেগ বাড়ার সাথে সাথে রেলগাড়ির চাকাগুলোর ঘোরার যে মাত্রাটা পরিবর্তিত হওয়ার সাথে সাথে রেলের সাথে চাকার যে সংঘর্ষজনিত শব্দটা, সেই শব্দটাও পরিবর্তিত হতে থাকে, একটু ভিন্নতা অর্জন করে যখনই গতিবেগটা বেড়ে যায়। সেটাই তিনি বলছেন, গাড়ির চাকাগুলো তাদের শব্দটা পরিবর্তন করছে, তাদের রিদম, চলার ছন্দটাও পরিবর্তিত হচ্ছে। চাকার মানে পুরো রেলগাড়িটাই চলার ছন্দ আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। দ্য গার্ল গট আপ, এবারে মেয়েটা যে বসেছিল উঠে পড়ল। অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, সে যা জিনিসপত্র সঙ্গে নিয়ে এসে সেগুলোকে জড়ো করছে, সংগ্রহ করছে, সেগুলোকে নিয়ে সে নেমে যাবে, তার ট্রেন এসে যাচ্ছে। I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulder or was it cut very short. narrator বলছেন, আমার মনের মধ্যে একটা বিস্ময় জাগলো। আচ্ছা, মেয়েটার মাথার চুলটা কি খোঁপা করা, বান করা আছে? or it was plaited, মানে ওই বিনুনি করে যে দুদিকে তোমরা ছড়িয়ে দাও অনেক মেয়েরা আমাদের, সেরকম কি বিনুনির মতো করে ছাড়া আছে, নাকি একদম পুরো লুজলি খোলা অবস্থায়, খোলা চুল অনেক মেয়েরা রাখে, ইয়াং গার্ল খোলা অবস্থায় চুলটা রেখেছে, নাকি খুব ছোট করে চুলটা কাটা আছে? 4 অপশানসের কথা তিনি ভাবছেন, 4টে অপশানের কথা মনে রাখতে হবে। আসলে তিনি তো দেখতে পাচ্ছেন না। সো হি গেসেস, কি গেস করছেন? পারহ্যাপস দ্য গার্ল হ্যাজ মেড আ বান অফ হার হেয়ার, স্টক অফ হেয়ার। Perhaps she has made plaited, দুটো বিনুনি করে ঝুলিয়ে দিয়েছে, এরকম ভাবছে। Perhaps it was left loose, হালকা মানে খোলা অবস্থায় রয়েছে, এরকম হতে পারে। He also thought that perhaps the girl's hair was cut very short, বয় কাট বা অন্য কোনো কাট ছোট ছোট করে চুল কাটে রেখেছে, হতে পারে। কিন্তু জানবার তো কোনো উপায় নেই। তার মনে হঠাৎ চুলের ধারণাটা এসেছে। মেয়েটা চুল, মানুষের মাথার চুল তার সামগ্রিক সৌন্দর্যের, এই ফেসিয়াল বিউটি এক্সপোজ করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়। তোমরা জানো বিভিন্ন হেয়ার স্টাইলের কথা, তোমরা বিভিন্ন জায়গায় পড়েছো, দেখেছো, সেলুনে যাও, বিউটি পার্লারে দেখো, কত ধরনের আছে, কত মানুষের শখ থাকে চুল নিয়ে। এপিজে আব্দুল কালাম তোমাদের পরের পিসে পড়াবো, সেখানে তোমাদের বলবো তিনি চুলটাকে, তার একমাত্র চুলটাকে তার শখের ব্যাপার ছিল, সেটা পরের ব্যাপার বলবো। কিন্তু চুল সম্পর্কে কি হতে পারে, ন্যারেটর মেয়েটার এই চুলটা সম্পর্কে ভাবছে। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, মানে সাহারানপুর পৌঁছে গেল। আস্তে আস্তে ট্রেনটা যখনই স্টেশন চলে আসছে, স্পিডটা কমে যাবে, আস্তে আস্তে কমতে কমতে সাহারানপুর স্টেশনে এসে পৌঁছালো। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য, আর যখনই ট্রেন চলে আসে, দেখো না এই আমরা যে ট্রেনগুলো বেড়াতে যাই, যখন একটা স্টেশনে গিয়ে দাঁড়ায়, কত চা করে হাঁটতে আছে, অনেক ফল নিয়ে আসে, খাবার নিয়ে আসে, কত মানুষ কতজনকে রিসিভ করতে আসে, কুলিরা খুব তৎপর হয়ে যায় জিনিসপত্র নামিয়ে নিয়ে যাওয়ার জন্য, 2 পয়সা পাবে। যারা নামবেন তারা রেলগাড়ি একদম দরজার কাছে দাঁড়িয়ে পড়েন, যারা উঠবেন তারাও প্ল্যাটফর্মে রেডি হয়ে যান। এরকম ঘটনাটা একটুখানি একটা আওয়াজ মতো একটা ডিস্টারবেন্স তৈরি হবে সেখানে। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ দ্য পোর্টার্স, কুলিরা যারা মালপত্র হয় ওটাদের আওয়াজ, অ্যান্ড ভেন্ডার্স যারা ওই জিনিসপত্র কেনা বেচা করে, বিক্রি করে আর কি, ভেন্ডার। অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস, আর আমি শুনতে পাচ্ছিলাম আমাদের প্ল্যাটফর্মটা যেখানে ঠেকছে সেখানে একটা উচ্চস্বরে একটা নারী কণ্ঠ আমি শুনতে পাচ্ছিলাম। নিয়ার দ্য ক্যারেজ ডোর, আমাদের কম্পার্টমেন্টের দরজাটার কাছে। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, এটা নিশ্চিতভাবে ওই মেয়েটার কাকিমার গলার স্বরই হবে। দ্য গার্লস আন্ট নিউ দ্যাট দ্য গার্ল উড বি দেয়ার, সো দ্য আন্ট has been waiting there to receive her. তাহলে কি ঘটলো যে the rest of the journey
During the rest of the journey, the narrator and the girl did not talk. It was a short journey. After they had completed their conversation, and the narrator could listen to the rumbling sound of the passing of the train, the engine sound, the sound of the wheels produced, and the changing sounds and rhythm of the train as it passed, changing the velocity at different times. Ultimately, the train reaches Saharanpur station, and then the sound must be changed when the train stops or comes to a station. The acceleration is now controlled by the driver. It slowly stops and the sound changes slowly. Ultimately, the train stops. That happened there. And when the train stopped at the platform of the Saharanpur railway station, the narrator he can't see, he's blind. The narrator could see could realize sounds of different things. The porters were there on the platform crying out. The vendors were there with their different goods to sell out among the travelers, journey makers. And at the same time, the narrator also listened to a high-pitched female voice. And the narrator thinks that voice must have been the voice of the aunt's girl, because the girl already informed the narrator that her aunt would be there to receive her at Saharanpur. So he thought that. Now, the girl said, সে তো আগেই উঠে পড়েছে, এখন বলছে goodbye, আসি, bye. She was standing very close to me. যখন সে দাঁড়িয়েছিল, একদম ন্যারেটারের খুব কাছেই দাঁড়িয়েছিল। নিয়ে পাশে বসেছিলেন, সে ন্যারেটার দাঁড়িয়ে পড়েছেন, খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন দুজনে। A very embarrassing situation. আমি তোমাদের আগেও বলেছি, একদম প্রথম দিন বসেছিলাম, যে পুরো গল্পটার মধ্যে মূল বিষয় এ সিচুয়েশনাল আয়রনি। আয়রনটা কিভাবে সিচুয়েশনাল হবে দেখবে পরবর্তীকালে আরো, যে খুব কাছাকাছি দাঁড়িয়েছিল, এত কাছে দাঁড়িয়েছিল, so close that the perfume from her hair was tantalizing. তার যে মাথার চুলে আগেকার দিনে অনেক সুগন্ধি তেল মেয়েরা দিত, এখনো তেল দেয়, আর বিভিন্ন ধরনের ক্রিম দিয়ে থাকে। এই যে চুলে দেওয়া তেল বা সুগন্ধি দ্রব্যের যে গন্ধটা, এটা হ্যাজ বিন ভেরি মাচ অ্যাট্রাক্টিভ ফর দ্য ন্যারেটারের কাছে খুব আকর্ষণীয় হয়েছিল। হ্যাঁ, মানে ট্যান্টালাইজিং মানে হ্যাভিং এ সেন্সেশন দ্যাট ইউ উইল বি ভেরি মাচ ইগার টু ডু সামথিং, কিছু একটা করতে হবে, মানে অসম্ভব আকর্ষণ করছে, কিছু একটা করা দরকার, এরকম একটা ট্যান্টালাইজিং। I wanted to raise my hand and touch her hair. আমি চাইছিলাম আমার হাতটা তুলে তার চুলটাকে স্পর্শ করবো, কারণ তার মনের মধ্যে একটা কনফিউশন আছে না, চুলটা দেখতে কেমন হবে। তাই ভাবছেন, আমি ভাবলাম হাতটা তুলে, যাই হোক না কেন মেয়েটার মাথায় আবার চুলটা কেমন আছে দেখে নেবো হাতটা দিয়ে। হাতটা তুলতে চাইছিলেন, কিন্তু বাট সি মুভ, সঙ্গে সঙ্গে আমি যখনই ভাবছি এরকম হাতটা তুলে দেখে নেবো চুলটা কেমন, সঙ্গে সঙ্গে মেয়েটা চলে গেল। Only the scent of perfume still lingered where she had stood. খালি সে যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটুকুর মধ্যে তার সেই চুলের সুগন্ধটাই ছড়িয়ে থাকলো। চিন্তা করো, এইখানে গল্পের জায়গাটা দেখো। The narrator thinks of the presence of the girl through that nasal sensation, through the smell of the perfume used by the girl on her hair. He realizes her presence through this, but this will not be pleasing for him. This will remind him of the girl, repeatedly again and again. There was some confusion in the doorway. এবার যখন মেয়েটা নামতে যাবে, নামা ওঠার সময় তো একটু ভিড়ভাড়টা হয়, কিছু মানুষ উঠতে চান, কিছু মানুষ নামতে চান, একটা জটলা মতো হয়ে যায়। তো দরজাটার কাছে একটু একটা কনফিউশন, একটা বিড়ম্বনা তৈরি হয়েছিল। A man getting into the compartment stammered an apology. একজন ভদ্রলোক সেই কম্পার্টমেন্টে উঠে আসছেন, তিনি বিড়বিড়িয়ে একটা ক্ষমা চান, সরি, এরকম যেরকম বলেন কালো ধাক্কা লেগে গেলে সেরকম একটা। আসলে অ্যাকচুয়ালি collision took place there between the girl and the second co-passenger who is getting in the train, a gentleman. তার মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে, তাই ভদ্রলোক বলেছেন সরি, এরকম অ্যাপোলজি চেয়ে নিয়েছেন। দেন দ্য ডোর ব্যাংটা হচ্ছে একটা ধন্যাত্মক শব্দ, তোমরা জানো, ওনোমাটোপিক ওয়ার্ড। এটা আসলে ব্যবহার করা হয় বন্দুকে গুলি ছোড়াটাকে ব্যাংক বলে, যেরকম ক্যাননস বুম, গানস ব্যাং বলা হয়। এদিকে কিছু দরজা বন্ধ করলে কে চে এরকম আওয়াজ হয়, সেরকম একটা এই পাল্লাটা এমন হয়েছে
তা হয়তো সেখানে তেল ফেল দেওয়া নেই, যেখানে ইয়ে মতো আটকানো থাকে সেখানে একটা করে আওয়াজ হয়েছে, এই জন্য ব্যান্ড আওয়াজটা তিনি পেয়েছেন। তিনি তো দেখতে পাচ্ছেন না দরজা বন্ধ হচ্ছে কিনা, পেছনের দিকটা আওয়াজটা তিনি পেয়েছেন। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন, এবং সারা পৃথিবীটা তখন আমার কাছে অন্ধকারের মধ্যে চলে গেল, আর কিছু পরিচিত আমার কাছে নেই। আই রিটার্ন টু মাই বার্থ, আমি যেখানে বসেছিলাম সেখানে ফিরে এলাম। একটুখানি মুভ করেছিলেন, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসল, গার্ডটা তার ঘন্টা মানে বাঁশিটা বাজালো, অ্যান্ড উই মুভড অফ, আমরা আবার বেরিয়ে গেলাম। উই লেফট সাহারানপুর অ্যান্ড দ্য ট্রেন মুভড অফ। ওয়ান্স এগেন, আর একবার, আই হ্যাড আ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, আমি বুঝলাম আমাকে আরেকবার আর একটা খেলায় মারতে হবে। কিসের খেলা? মানুষকে কিছুটা ঠকিয়ে আনন্দ করা। কিরকম? মানে নিজেকে নর্মাল বলে দেখিয়ে আমি দেখতে পাই এমন তোর একটা ভনিতা করতে হবে, এমন তোর একটা অভিনয় করতে হবে অন্য একটা নতুন প্যাসেঞ্জারের সাথে। দ্য নিউ co-passenger who got in the train had a collision with the girl who got down, and he expressed his apology to the girl. The narrator could understand that the train now starts with the sound of the engine and the door is closed. Now the narrator thinks he is now all alone, and he is now all alone, and now he thinks he will have to play once again that very deceptive game with ছলনা করা একটা খেলা with other fellow passenger who will get into the train, যিনি ট্রেনের মধ্যে ঢুকবে। The train gathered speed, আস্তে আস্তে ট্রেনটার স্পিড বাড়ালো। The wheels took up their songs, চাকাগুলো তাদের আওয়াজ, songs মানে এখানে আওয়াজটা বাড়াতে থাকলো। দ্য ক্যারেজ গ্রোন, গো করছে, জোর আওয়াজ হলে দেখবে কম্পার্টমেন্ট যেন কাঁপে কাঁপে, এরকমভাবে কাঁপে, কম্পার্টমেন্ট কাঁপতে থাকে, গো যেন আওয়াজ করছে, গ্রোন অ্যান্ড শুক, কাঁপতে থাকবে একদম, আওয়াজ করে গর্জন করে যেন কাঁপছে। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানলার দিকটা চলে গেলাম, অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, জানলার কাছে বসে রয়েছি। স্টেয়ারিং ইনটু দ্য ডে লাইট, আমি বাইরের দিকে দেখতে তো পাই না, বাইরের দিকে তাকিয়ে রয়েছে দিনের আলোর দিকে। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, কিন্তু এই ডে লাইটটা তো কমপ্লিটলি আমার কাছে ডার্কনেস, পুরোটাই অন্ধকারময়তা, আমি তো কিছু দেখতে পাই না। কিন্তু এই ভূমিতাটা তাকে করতে হবে, এই ছলনাটা তাকে করতে হবে, অন্য কেউ দেখে যেন বুঝতে না পারে তিনি অন্ধ, তিনি তার অন্ধত্বটাকে সম্পূর্ণভাবে লুকিয়ে রাখতে চাইছেন। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং, অনেক ঘটনাই ঘটছে আউটসাইড, ইউজুয়াল থিংস উড হ্যাপেন আউটসাইড, সব কিছু যা ঘটছে পৃথিবীতে সবার সমান তালে ঘটে চলেছে। আউটসাইড দ্য উইন্ডো ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, এরকম মজার ব্যাপার। আমি মনে মনে একা একা যখন থাকি ভাবতে থাকি, হয়তো এখন একটা গরু চলে গেল, ওমা ওদিকে ওই অনেক দূরে একটা রাখাল বালক 4-5টা গরু, 2টো বাছুর নিয়ে চড়াচ্ছে। আবার দেখছি হয়তো কয়েকটা খেজুর গাছ রয়েছে, সেখানে কয়েকজন বাচ্চা ছেলে খেজুর পাড়ছে, অথবা দেখছে হয়তো কোনো একটা পুকুর মতো রয়েছে, সেখানে 2-1টা ছেলে খেলছে, যেগুলো তিনি ইতোপূর্বে দেখেছেন, সেরকম করে তিনি ভাবতে 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 যাচ্ছেন, যান আর কি, যখন একা একা যান, কারণ তিনি দেখতে তো পান না। এরকম কিছু কিছু ভাবতে ভাবতে যাওয়া, এটাও একটা মজা, এটা একটা আনন্দ পাওয়া অন্ধ মানুষের পক্ষে, তার পক্ষে। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, এবার যে লোকটা এই কম্পার্টমেন্টের মধ্যে ঢুকেছে, ব্রোক ইন টু মাই রেভারি, রেভারি মানে দিবাস্বপ্ন বা ডে ড্রিম। এই যে লোকটা ঢুকলো, যার সাথে মেয়েটার একটা কলিশন মতো হয়েছে, যে তিনি দুঃখ প্রকাশ করেছেন, অ্যাপোলজি চেয়েছেন, তিনি হঠাৎ এসে যেন আমার এই দিবাস্বপ্নটা ভেঙে দিলেন। মানে আমি যে গেসগুলো করছিলাম, এই বোধে যাচ্ছে, এই যাচ্ছে, এই পাস করছে। The narrator has been in a daydream. Suddenly, the new co-passenger who gets in the train breaks his reverie, his daydream. That is, he speaks to the narrator. তিনি narrator সাথে কথা বলছেন। কি বললেন? You must be disappointed. আপনি হতাশ হবেন। Disappointed মানে hopeless. আপনি একটু নিরাশ হবেন। He said, তিনি বললেন, I am not nearly as attractive a traveling companion as the one who just left. আপনি একটু হতাশ হবেন মশাই, কেননা আমি তো যে লোক যিনি নেমে গেলেন এই কম্পার্টমেন্ট থেকে, তার মতো অতটা আকর্ষণীয় মানুষ হব না। মানে দ্য গার্ল হু গট ডাউন দ্য ট্রেন ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, দ্য ইয়াং গার্ল ইজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। এটা কে রিয়েলাইজ করেছে? দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার। সেই জন্য তিনি বলছেন তিনি ততটা অ্যাট্রাকটিভ হবেন না অ্যাজ আ কো প্যাসেঞ্জার ফর দ্য ন্যারেটর, হি উড নট বি সো অ্যাট্রাকটিভ। It suggests that the girl who got down at Saharanpur was indeed very beautiful to look at, because the second co-passenger realized that beauty of the girl, and so he told the narrator that the narrator would be hopeless because he himself would not be so attractive as a traveling companion,
একজন ভ্রমণকারী সঙ্গী হিসাবে অতটা সুন্দর হবেন না, আকর্ষণীয় হবেন না। ন্যায়টায় কি বলছে, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। হ্যাঁ মশাই, খুব ইন্টারেস্টিং মেয়েটা ছিল বুঝলেন। আই সেড, আমি বললাম, ক্যান ইউ টেল মি, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলতে পারবেন, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট? আপনি আমাকে একটা কথা বলুন তো, মেয়েটার চুলটা লম্বা ছিল না ছোট ছিল, এই কথাটা আমাকে আপনি বলতে পারবেন? হঠাৎ ন্যায়টা তাকে জিজ্ঞেস করছে, কেন বলো দেখি? ন্যায়টা তো দেখতে পান না, তার মনের মধ্যে সেই যে চুলের ধারণাটা রয়ে গেছিল, তিনি তখনই ভেবে যাচ্ছেন, তাই জানতে খুবই আগ্রহী, কারণ দ্য পারফিউম অফ দ্য সেন্ট অফ দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার হ্যাজ বিন ট্যান্টালাইজিং ফর দ্য ন্যারেটর, অ্যান্ড দ্যাটস ওয়াই হি রিমেইনস ইন্টারেস্টেড উইথ দ্যাট ভেরি স্মেল, নট এনি সাইট। কারণ তিনি তো অন্ধ, তিনি যদি তার মুখটা দেখতেন, চোখটা দেখতেন, নাকটা দেখতেন, তাহলে সেটা তার মাথায় ঘুরতো। কিন্তু তার কাছে ঘুরবার মতো জিনিসটা আছে কি, যেটা তিনি রিয়েলাইজ করতে পেরেছেন, সেটা কি? সেটা হচ্ছে সেই ন্যাচারাল সেন্সেশনের মধ্য দিয়ে যেটা তিনি পেয়েছেন, সেই তার চুলের গন্ধটুকু, সেটা তার মাথায় রয়েছে বলেই, তার মাথায় লেখকের মধ্যে রয়ে গেছে বলেই গন্ধটা তিনি নিজে রিয়েলাইজ করেছেন, ফিল করেছেন, তাই তিনি বলছেন। আপনি বলতে পারবেন ওই চুলটা লম্বা না ছোট ছিল? সেকেন্ড কো-প্যাসেঞ্জারটা বলছে, আই ডোন্ট রিমেম্বার, না আমি তো মনে করতে পারছি না। হি সেড, সাউন্ডিং পাজলড, অবাক হয়ে গেছেন। হঠাৎ চুলেই কথা জানতে চাইছি কেন? বললেন না আমি মনে করতে পারছি না। ইট ওয়াজ আর আইজ আই নোটিস, আমি তো তার চুলটা মশাই খেয়াল করিনি, আমি তার চোখটাকে লক্ষ্য করেছি, নট আর হেয়ার, তার চুলকে আমি অত বেশি লক্ষ্য করিনি। সি হ্যাড বিউটিফুল আইজ, তার চোখগুলো না ভারী সুন্দর, খুবই সুন্দর, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেই চোখ তার কাছে কোনো ব্যবহারে আসে না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল সম্পূর্ণ অন্ধ। ডিডন্ট ইউ নোটিস, আপনি দেখেননি? ব্যাপারটা বুঝে রাখুন। এতক্ষণে বোঝা গেল যে দ্য গার্ল হু হ্যাড সো লং বিন দ্য কো-প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর ওয়াজ এ ব্লাইন্ড গার্ল। দ্য সেকেন্ড কো-প্যাসেঞ্জার, ওই যে স্ট্যামারিং করেছেন একটা অ্যাপোলজি, তার রিজনটা বুঝতে পেরেছো, যেহেতু মেয়েটা অন্ধ ছিল, যার নাম থেকে যেটা ধাক্কা হয়েছে, তখন একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, তার চোখটা খুব সুন্দর দেখতে, কিন্তু সেই চোখে দেখার ক্ষমতা নেই, সে দেখতে পায় না। দ্য গার্ল ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। তাই এই সেকেন্ড কো-প্যাসেঞ্জার তার কাছে অ্যাপোলজি চেয়ে নিয়েছে যদি ধাক্কা ঘটে গিয়ে থাকে। এখানে তখন আসার পরে ইট ওয়াজ কোয়াইট অবভিয়াস দ্যাট দ্য ন্যারেটার, যে বর্ণনাকার, তাকে বলবেন মেয়েটার সম্পর্কে, হ্যাঁ, কিন্তু তিনি ন্যারেটার যে কথাটি মেয়েটার সম্পর্কে জিজ্ঞেস করেছেন, এটা ওর কাছে অদ্ভুত লেগেছে। একটা অন্ধ মেয়ে, তার এত সুন্দর মেয়ে, যে অন্ধদের তার অন্ধত্ব নিয়ে কিছু কথা আসা উচিত ছিল, হঠাৎ তার চুল নিয়ে কথাটা ভদ্রলোকের মাথা থেকে কেন হলো? কিন্তু কেন এসেছে বলো তো, সেটা কারণ তোমাকে বলে দিলাম, কারণ তিনি তো দেখতে পান না, তিনি তো নিজে অন্ধ। তিনি কেবল তার চুলের গন্ধটা পেয়েছিলেন বলে সেটা তার মাথায় রয়ে গেছে, তিনি চুল সম্পর্কে জানতে চাইলেন এবং ইন্টারেস্টেড হলেন। আসল সত্যটা কিন্তু কি হলো, মেয়েটি হচ্ছে অন্ধ। সেকেন্ড কো-প্যাসেঞ্জার রিয়ালিটিটা রিভিল করলো, বাস্তবটা প্রকাশ করলো, যে the second co-passenger did not notice the hair of the girl. He noticed the eyes of the girl. The girl was completely blind, though her eyes were so beautiful. এবং ফাইনালি যে আপনি দেখেননি, এই কথা থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, আপনি খেয়াল করেননি, তার মানে দ্য সেকেন্ড কো-প্যাসেঞ্জার আমাদের ন্যারেটরকে অন্ধ বলে কিন্তু বুঝতে এখনো পারেনি, পারবেও না। The narrator has been successful in deceiving the girl and is still now successful deceiving the second co-passenger. দ্বিতীয় co-passengerকে বোঝাতে পেরেছে তিনি কিন্তু এমন মানুষ যিনি পুরোপুরি দেখতে পান, তিনি যে অন্ধ সেকেন্ড co-passengerটা বুঝতে পারেনি। কিন্তু এই গল্পটা যখন এখানে পড়াটা শেষ হয়ে যাচ্ছে, ভাববার একটু চেষ্টা করো, হোয়াট উড হ্যাভ বিন দ্য ফিলিং অফ দ্য ন্যারেটর অ্যাট দ্যাট উইথ দ্যাট ইনফরমেশন। এই তথ্যটা পাওয়ার পর ন্যারেটারের ভাবনাটা কি হয়ে থাকবে? প্রথমত ভাববে, এ মা, আমি একটা অন্ধ মেয়ের কাছে নিজের অন্ধত্বটাকে গোপন করলাম। এটা প্রথমে কষ্ট হবে, খুব কষ্ট হবে কিনা, ওটা খুব স্বাভাবিক। মানে আমি চেষ্টা করে গেলাম একটা অন্ধ মানুষের কাছে প্রমাণ করতে যে আমি অন্ধ নই, আমি সাধারণ দৃষ্টিশক্তিযুক্ত মানুষ। এর চেয়ে আর আইরনি কি থাকতে পারে, এর চেয়ে নির্মম পরিহাস কি থাকতে পারে, তাই নয় কি? এইভাবেই এই সিচুয়েশনাল আইরনির মাধ্যমে গল্পটাকে শেষ করা হয়েছে এখানে, যেখানে উই দ্য রিডার্স আর টু থিঙ্ক অ্যাবাউট দ্য মেন্টাল কন্ডিশন অফ দ্য ন্যারেটার at the end of the story. Ruskin Bond has chosen very
perfectly the situation that can give us the mind's picture of all the characters, the three characters involved here. Good day, I will discuss with you. I will write down the broad questions, and today I will formulate some MCQ and SAQ and submit it over WhatsApp. Right? That's all.